সরকারি ত্রাণে ত্রিপল সহ অন্যান্য সামগ্রী বেআইনিভাবে মজুত করে রাখার অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো জেলা পরিষদের এক প্রাক্তন সভাধিপতিকে। জানা গিয়েছে, গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ওই তৃণমূল নেতার বাড়ির পাশের গুদামে হানা দেয় বিজেপি কর্মীরা। পরে খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। এরপরই গুদামে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ত্রাণের জন্য বরাদ্দ কয়েকশো ত্রিপল। ওই তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে চলে তল্লাশি। কেন এই সরকারি ত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল তার বাড়ির গুদামে মজুত করে রাখা হয়েছিল সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের গাড়িতে তোলার সময় ওই তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে দেখা যায় স্থানীয় মানুষকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির পুরসুরায়। ছবি দেখাচ্ছে আপনাদের। পুলিশ ত্রাণে ত্রিপল মজুত করে রাখার জন্য গ্রেপ্তার করেছে তার নাম মেহবুব রহমান। তার বাড়ি পুরসুরার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে। হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ছিলেন ধৃত মেহবুব রহমান। উল্লেখ্য, মেহবুব রহমান 2013 থেকে 2023 সাল পর্যন্ত 2 মেয়াদে হুগলি জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়েছিলেন। এই ঘটনার পর পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, তৃণমূলের ওপর থেকে নিচুতলার সব নেতাই যে চোর তা রাজ্যের মানুষ দেখছেন। একবার শোনাই বিজেপি বিধায়ক বিমান ঘোষের বক্তব্য। তৃণমূল কংগ্রেসের একদম ওপর থেকে নিচে পর্যন্ত যে সবাই চোর ছিল সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। মেহবুব রহমান তৃণমূল কংগ্রেসের নেতা, পুরসুর জেলা পরিষদের সভাধিপতি ছিল এর আগে, এখন মেম্বার ছিল। তো তারও কীর্তিকলাপ গতকাল দেখা গেল তার পার্টি অফিস থেকে তার বাড়ি থেকে তিরপল বেরোচ্ছে, সরকারি মাল, যেন বাপের মাল বাড়ির মধ্যে রেখে দেওয়া। ঠিক আছে, তো যা হবার হচ্ছে। দুর্নীতিবাজ নেতাদের কারোর ছাড় নেই, কারোর রেয়াত নয়। যত সময় আগাবে তত জেলের আয়তনটা বাড়াতে হবে বা অন্য কোথাও জেলটা আবার নতুন করে পড়তে হবে এদের জন্য, কারণ এটা ভরতে চলেছে আগামী দিনে। আর অনেক অনেক কিছু এখনো বাকি আছে, দেখতে পাবেন। যারা চুরি করেছিল মানুষের পয়সা তাদের কারোর রেয়াত নেই, কারোর ছাড় নেই। রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও দিকে দিকে তৃণমূল নেতৃত্বের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ত্রাণের সামগ্রী। মানুষের করের টাকায় কেনা সরকারি ত্রাণ সামগ্রী তছরূপের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। গরিব সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রিপল, বালতি সহ একাধিক সরঞ্জাম তাদের না দিয়ে তাদের বঞ্চিত করে তৃণমূল নেতাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠেছে। কখনো তৃণমূলের পার্টি অফিস, আবার কখনো তৃণমূল নেতা বা জনপ্রতিনিধিদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ভুরি ভুরি ত্রাণের সামগ্রী। আদালতে তোলার সময় ধৃত তৃণমূল নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ধৃত মেহবুব রহমানকে প্রশ্ন করা হয়, কেন তার গুদামে এভাবে ত্রিপল মজুত করেছিলেন। যদিও কোনো প্রশ্নের তিনি উত্তর দেননি। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহার একটি রিপোর্ট আপনাদের জন্য। এবার গ্রেপ্তার হুগলির জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি। সরকারি যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী বাড়িতে মজুদ রাখার অপরাধে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু এলাকাবাসী সূত্রে আমরা জানতে পারছি। হুগলির যে জেলা পরিষদ রয়েছে সেই জেলা পরিষদের সভাধিপতি ছিলেন মেহবুব রহমান। তার বাড়ি বৈকুণ্ঠপুর এলাকায়, অর্থাৎ পুরসুরা যে বিধানসভা রয়েছে সেই পুরসুরা বিধানসভার অন্তর্গত বৈকুণ্ঠপুর এলাকায় কিন্তু তার বাড়ি রয়েছে। এই মেহবুব রহমান তিনি কিন্তু প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রবল দাপুটে নেতা। পুরসুরা বিধানসভা এলাকায় কিন্তু এই মেহবুব রহমানের একাধিক দাপট রয়েছে এবং পাশাপাশি তিনি কিন্তু 2 টার্ম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, অর্থাৎ 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু হুগলি জেলা পরিষদের সভাধিপতি পদে তিনি ছিলেন। এরপরে কিন্তু তিনি আবার জয়ী হন। তারপরে কিন্তু তাকে হুগলি জেলা পরিষদের মেন্টর হিসাবে নিযুক্ত করা হয়েছিল। পরে কিন্তু সেই মেন্টর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তিনি বর্তমানে হুগলি জেলা পরিষদের কিন্তু সদস্য হিসেবে রয়েছেন। এই যে হুগলি জেলা পরিষদের সভাধিপতি থাকাকালীন যেটা বিজেপির অভিযোগ, তার বাড়িতে কিন্তু একাধিক ত্রিপল পাওয়া গিয়েছে। সেই ত্রিপল কিন্তু মজুত করে রেখে দিয়েছিলেন এই মেহবুব রহমান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে কিন্তু যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে আবার কখনো তৃণমূল কংগ্রেসের যে নেতা রয়েছে সেই নেতৃত্বের বাড়ি থেকে কিন্তু উদ্ধার হচ্ছে সরকারি ত্রিপল থেকে শুরু করে সরকারি যে সমস্ত বালতি রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত প্রকল্পের জিনিস ছিল সেই জিনিস যেমন একধারে উদ্ধার হচ্ছে, তেমনই কিন্তু উদ্ধার হচ্ছে ত্রাণের জিনিস, অর্থাৎ ত্রিপল থেকে শুরু করে বালতি থেকে শুরু করে একাধিক যে মশারি থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সেগুলো কিন্তু সাধারণ মানুষকে দেওয়ার জন্য, বিনা পয়সায় দেওয়ার জন্য কিন্তু এগুলো সরকারি টাকায় কেনা বা সরকারি
দ্রব্য, সেই দ্রব্য কিন্তু সাধারণ মানুষকে না দিয়ে তা জমিয়ে রাখার অভিযোগ কিন্তু সামনে আসছে একাধিক দিক থেকে। হুগলির যে পান্ডুয়া, সেই পান্ডুয়াতেও আজকে দেখা গেল কিন্তু একজনের বাড়ি থেকে প্রায় শয়ে শয়ে বালতি, সেই বালতি কিন্তু উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা সেই বাড়ি ঘিরে ফেলে এবং পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সেখানে, পান্ডুয়া থানা পুলিশ সেখানে এসে হাজির হয় এবং তার বাড়িতে কিন্তু শয়ে শয়ে বালতি বার করে সেগুলো নিয়ে যায় পুলিশ। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু যে পঞ্চায়েত রয়েছে পান্ডুয়া, সেই পঞ্চায়েতের যে উপপ্রধান, সেই উপপ্রধানের বাড়ি বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে, কারণ সেই উপপ্রধান সেই সমস্ত বালতিগুলো তার বাড়িতে জমিয়ে রেখেছিল, এমনটা কিন্তু অভিযোগ আসছে। আবার সেক্ষেত্রে কিন্তু আরও একটি অভিযোগ আসছে যে সরকারি বালতি, সেই বালতিগুলো বিনা পয়সা দেওয়ার যে জন্য সরকার থেকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বালতিগুলো দেওয়ার বিনিময়েও কিন্তু পঞ্চায়েত সদস্য 30 টাকা করে সেখান থেকে কিন্তু কাটমানি নিচ্ছে, এমন অভিযোগ সামনে আসছে। এবার যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে হুগলির যে পুরসুরা বিধানসভা রয়েছে, সেই পুরসুরা বিধানসভার অন্তর্গত বৈকুণ্ঠপুর এলাকার, অর্থাৎ ভাঙামোড়া পঞ্চায়েতের অন্তর্গত হচ্ছে এই বৈকুণ্ঠপুর এলাকা। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রবল দাপুটে নেতা মেহবুব রহমান, সেই মেহবুব রহমানের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে শয়ে শয়ে ত্রিপল। অর্থাৎ তিনি তার বাড়িতে কিন্তু সেই ত্রিপল মজুত করে রেখেছিলেন। কবে থেকে এই ত্রিপল মজুত করে রেখেছিলেন তা কিন্তু তদন্ত করছে পুলিশ, কারণ তিনি কিন্তু বর্তমানে জেলা পরিষদের সদস্য হলেও এর আগে কিন্তু তিনি ছিলেন জেলা পরিষদের সভাধিপতি। অর্থাৎ হুগলি যে জেলা পরিষদ, সেই হুগলি জেলা পরিষদের তিনি ছিলেন 2 টার্মের সভাধিপতি। 2013 সালে তিনি প্রথম সভাধিপতি পদে নিযুক্ত হন, এরপরে কিন্তু 2023 সাল পর্যন্ত কিন্তু সেই সভাধিপতি পদে তিনি কিন্তু ছিলেন। এই যে তৃণমূল নেতা, তৃণমূল নেতৃত্বের ঘর থেকে এই যে একাধিক সরকারি যে ত্রাণের সামগ্রী সেগুলো উদ্ধার হচ্ছে। এর আগেও কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে সরকারি প্রকল্পে তো দুর্নীতি হয়েছে, সেই প্রকল্পে যেমন দুর্নীতি হয়েছে তেমনই সরকারি যে ত্রাণ, সেই ত্রাণ বিতরণেও দুর্নীতি হয়েছে। সেই অভিযোগ যে স্বচ্ছ তা কিন্তু এবার ছবিতেই স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ দিকে দিকে হুগলির শুধু নয়, রাজ্যের পাশাপাশি কিন্তু জেলার একাধিক জায়গাতে দেখা যাচ্ছে সরকারি যে সমস্ত ত্রাণের জিনিসগুলো রয়েছে, সেই ত্রাণের জিনিস কিন্তু জমিয়ে রাখা হচ্ছে তৃণমূল নেতৃত্বের অফিসে। আবার আমরা দেখেছিলাম হুগলির যে গোঘাট রয়েছে, সেই গোঘাটেও কিন্তু তৃণমূলের যে পঞ্চায়েত কার্যালয়, সেই পঞ্চায়েতের অধীনে রয়েছে যে তৃণমূল নেতার যে কার্যালয়, সেই নেতার কার্যালয় থেকে উদ্ধার হয়েছিল রেশন কার্ড, জব কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি নথিপত্র। অর্থাৎ এখান থেকে কিন্তু একটা পরিষ্কার একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে সরকারি যে দুর্নীতির অভিযোগ এতদিন বিজেপি করে যাচ্ছিল, সেই যে অভিযোগ তা ভিত্তিহীন নয়, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও দেখা গেল হুগলির যে পুরসুরা রয়েছে, সেই পুরসুরাতে বাড়ি শেখ মেহবুব রহমানের, তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরামবাগ মহকুমা আদালতে পেশ করেছে। যেখানে আমরা যে জিনিসটা জানতে পারছি যে হুগলির যে সভাধিপতি ছিলেন, তিনি প্রাক্তন সভাধিপতি, তার বাড়িতে কিন্তু শয়ে শয়ে ত্রিপল, সেই ত্রিপল কিন্তু মজুত করে রাখা হয়েছে। ইতিমধ্যে গ্রামবাসীরা কিন্তু যে তার এই খবর জানতে পেরে গতকাল রাতে কিন্তু তার বাড়িতে গিয়ে হাজির হয় এবং খবর দেওয়া হয় পুরসুরা থানা পুলিশকে। সেই পুলিশও কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তার বাড়ি থেকে যে শয়ে শয়ে ত্রিপল, সেই ত্রিপল উদ্ধার করে নিয়ে আসে এবং শেখ মেহবুব রহমানকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আরামবাগ মহকুমা আদালত, সেই আদালতে তোলা হবে। এবার হুগলিবাসী তাকিয়ে রয়েছে হচ্ছে আর কোন কোন তৃণমূল নেতৃত্বের বাড়িতে আর কি কি মেলে, সেদিকে যেমন তাকিয়ে রয়েছে, পাশাপাশি সরকারি আর কি কি প্রকল্পে দুর্নীতি হয়েছে সেই সব বিষয়েও তদন্ত এমনটাই চাইছে হুগলির বাসিন্দারা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।